ওয়েলকাম ফ্রম পার্থদাস ব্লগ ফেসবুক পেজ। ফাইনালি মায়ের ঘরে মায়ের জন্য এসিটা কিন্তু ইনস্টল হয়ে গেল। এসি ইনস্টল করতে এসেছিল অতুল দা, ভোল্টাসের উনি অথরাইজড টেকনিশিয়ান। খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমাকে অতুল দা 3-4 দিনের মধ্যেই পুরো ইনস্টল করে দিয়েছে এবং একদম ঠিকঠাক প্রসেসে, উইদাউট এনি ডিলে। যেটা জানলাম সেটা হচ্ছে এই এসির মানে আমাদের দিক থেকে, আমি যেদিক থেকে দেখাচ্ছি ভিডিওটা, তার যদি বাদিকে ওই প্লাগ পয়েন্টটা থাকে সেক্ষেত্রে কিন্তু এই এক্সটেনশন তারটা আর একটু বেশি বাড়াতে হয়, আর যদি আমি যেদিক থেকে ভিডিওটা দেখালাম ডান দিকে থাকে তাহলে তার যেটুকু দেয় সেটুকুতেই হয়ে যায়। যাই হোক, আমার অল্প তারই হলো। এবার ছাদে যেটা আউটডোর ইউনিটটা সেটা ইনস্টল করার পালা। তো আমার যা ডাইমেনশন তাতে কিন্তু নর্মাল যেটুকু তার ওরা সঙ্গে পাঠায় সেটাতেই হয়ে গেছে, এক্সট্রা কোনো তার আমার প্রয়োজন হয়নি। তো আমি স্বভাবতই ছাদের ভেতরের দিকটাই ব্র্যাকেটটা লাগাই যাতে আমার পক্ষেও একটু জলঠল দিয়ে পরিষ্কার করাটা ইজি হয়। প্রসঙ্গত বলে রাখি, এই আমার গাছগুলো কিন্তু প্রায় 11খানা গাছ আছে, তাতে মেহগনি, কিছু সেগুন আছে। যতদূর পর্যন্ত বাড়ানো যাবে আমি বলেছি বাড়াবো। এই প্রখর গরমে অতুলদা আর এই দাদা যেভাবে দক্ষতার সঙ্গে কাজ করলো, সত্যি তাদের হ্যাটস অফ। রিসেন্টলি হচ্ছে মে ডে গেছে, তো এই ধরনের মানুষ যারা রোদ ঝড় জল সব কিছুকে উপেক্ষা করে শুধুমাত্র সংসার চালানোর দায়ে এই ধরনের কাজগুলো করে থাকেন, আর আমরা পরম শান্তিতে তাদের এই কাজগুলোকে অনেকটাই অ্যাভয়েড করি, অনেকটা ইগনোর করি, রাদার মানে ছোটো ভাবি। এদের আমি একটু স্যালিউট জানিয়ে রাখলাম। তো 2-3টে প্রসেস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে এই প্রসেসটা চলছে, এই যে একটু সার্ফের জল বা শ্যাম্পু নিয়েছিল আমার কাছ থেকে, যে কোনো রকম লিকেজ থাকলো কি না, এই যে যেখান থেকে গ্যাস মানে কম্প্রেসার যেটায় থাকে আর গ্যাস চেম্বার যেটা, সেখানে কোনো লিকেজ আছে কি না, এই টায়ার লিক হলে যেভাবে দেখে আর কি, জলের মধ্যে সামান্য বুদবুদ, আর নিচেও যেটা ইনডোর যে কম্পার্টমেন্ট সেটা গিয়ে প্রবেশ করলো এই লাইনটা 100% কপার বলছে, যাতে প্রপার ওই মানে ইনসুলেশনটা হয়, কোনো রকমই গ্যাস যাতে না বেরিয়ে যায়, সেটা কিন্তু দেখে নেওয়াটা অত্যন্ত জরুরি। আরেকটা যেটা জরুরি সেটা এই পাইপটা পুরোপুরি ভ্যাকুয়াম করা, সেটাও করেছে দাদা। এই যে তারটা লাগানো আছে ওটাই বেসিক্যালি হচ্ছে ভেতরে ঢুকিয়ে আগে তারের যে মানে সার্কুলার নেচার বা সিলিন্ড্রিক্যাল যে নেচার সেটা ভেতরে আগে দেখে নেয়, সমান করে, তাতে বেন্ড করা যায়, ওটা রেখে বেন্ড করলে ভেতরে কিছু দুমড়ায় না। আর তারপর এই যে ভ্যাকুয়ামটা লাগাচ্ছে এবং লাগিয়ে পুরো এই চেম্বারটা কম্প্রেসার থেকে শুরু করে একদম ইনডোর পর্যন্ত যে পাইপটা যাচ্ছে পুরোটাই যাতে ভ্যাকুয়াম হয়, তার মধ্যে কোনো রকম ধুলো বালি বা হাওয়া যাতে আটকে না থাকে এবং ঠিকঠাক মতো কম্প্রেসড হয়, এটা কিন্তু ভীষণ জরুরি। এটা দেখে নেওয়াটা ভীষণ জরুরি। তো আমি দেখে নিয়েছিলাম এবং তারপরে কিন্তু দাদারা ইনস্টল করে দিয়েছে খুব ভালো করে। এই অতুলদা, এই লাল টি শার্ট পরা দাদাটা হচ্ছে অতুলদা। তো দাঁড়াতে পারছিল না এই গরমে, তো ওই একটা কার্টুন কেটে তার উপর দাঁড়ালো। পাইপটা আমি খুব বেশি নিইনি, এর বাইরে যে ওয়াটার পাইপটা হয় সেটা খুব বেশি নিইনি, কারণ কত নিচ পর্যন্ত আর জ্বলানো যায় আর কি, প্রায় 30 ফুট লাগবে তাহলে। তো আমি ওই 13-14-15 ফুট মতো নিয়েছি। জলটা নিচে যেহেতু গাছপালা আছে ওখানে গেলে কোনো অসুবিধার কারণ নেই। তো ফাইনালি ভেতরে কিন্তু ওই ভোল্টাসের যারা মানে অথরাইজ টেকনিশিয়ান হয় তাদের একটা কোড পাঠাতে হয়, এখানেই দাদা সেই কোডটাই পাঠাচ্ছে আর কি। ওই কোডটা পাঠালে তারপর রেজিস্টার্ড হয় যে এসিটা ঠিকঠাক মতন ইনস্টলড হয়েছে। ওই যে পিছনে হচ্ছে আমার বাটনটা আর কি, ওখানে এসির বাটনটা। তো এসির পড়াশোনা করলাম একটুখানি, মানে কত ওয়াটেজ কী বৃত্তান্ত সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করব, কারণ এডুকেশনাল ভিডিওটা কিন্তু দরকার আমার, কত কিলোওয়াট বাড়িতে পাওয়ার কনজামশন আর কি, এবং সেই অনুযায়ী কটা এসি চলতে পারে সেই সংক্রান্ত একটা বিস্তর পড়াশোনা প্র্যাকটিক্যালি করেছি। আর আমি এসি কখনোই হচ্ছে ওই 16-17-তে চালাই না, মোটামুটি ওই 23-24-এ চালিয়ে কিছুক্ষণ, তারপরে সেটা 25-26 পর্যন্ত নিয়ে যাই। আর আমার এই যে মোটটা আছে এই এসি 1.5 ভোল্টাস যেটা 1.5 টন, সেই ভোল্টাসে কিন্তু শুধুমাত্র ভার্টিক্যাল সুইংটাই আছে, হরাইজেন্টাল সুইং নেই। তো ভার্টিক্যাল সুইংটা আমি একটা জায়গায় ফিক্স করে দিই, কারণ তাহলে একটা নির্দিষ্ট জায়গা থেকেই হাওয়ার ফ্লো হয় এবং ঠান্ডা হয়। মা ফাইনালি কিন্তু মেয়েকে নিয়ে ঘরে ঢুকলো, বাবা একটুখানি না কুচু এসব ব্যাপারে, তবুও ঘরে লাগানো হয়েছে। তো ঘরটাকে যেটুকু ময়লা টয়লা আছে, জানলার চেম্বারগুলোতে কিছু ময়লা তো জমেই, সেই ময়লাগুলোকে ঠিকঠাক মতো পরিষ্কার এটা বাবা সবসময় করে থাকে। তো ফাইনালি